ওকে, তো আমরা আরেকটা রিডিং প্যাসেজ 3 করতেছি, নিউরো অ্যাস্থেটিক্স। এখন আমরা একদম আমাদের আগের মতো চিরচরিত যে অভ্যেস, আমরা কোন ধরনের কোয়েশ্চেন টাইপ আছে ওই ধরনের কোয়েশ্চেন টাইপ দেখে নেব, ঠিক আছে? কারণ আমাদের একটা প্যাসেজের অ্যাপ্রোচ অনেকটা আমাদের এই কোয়েশ্চেন টাইপের উপরে ডিপেন্ড করে যে আমরা কিভাবে ওই প্যাসেজটা সলভ করবো, ঠিক আছে? তো দেখা যাক যে আমাদের কোন ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। আমাদের প্রথমে আছে এমসিকিউ। এখন এমসিকিউ এর মজার বিষয় হইতেছে অনেক সময় লোকেশন দেওয়া থাকে, যেমন ধরেন এখানে বলছে সেকেন্ড প্যারাগ্রাফ, তারপরে আমরা বলছে অ্যাঞ্জেলিনা হাওড়ে, যেটা একটা নাম দিছে, এই নামটা যেখানে আছে আমার অ্যান্সার কোথাও থাকবো, ঠিক আছে? আরেকটা নাম দিছে, আর ফাইনালি বলছে ফিফথ প্যারাগ্রাফ। এখন যখন প্যাটার্নটা এইরকম হয়, একটা প্রথমে একটা প্যারাগ্রাফের কথা বলে আর একদম লাস্টে একটা প্যারাগ্রাফের কথা বলে, তখন সম্ভাবনা এটাই থাকে যে এগুলো সিরিয়াল আসছে বা সিরিয়াল মেনটেন করছে, একই সিকোয়েন্সে আসছে। আচ্ছা, ওইটা আমরা যখন কোয়েশ্চেন করতেছি তখন দেখা যাবে। আর এইটা হইতেছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এখন এইটার অ্যাপ্রোচটা হইতেছে যে আমরা এখানে কিছু কি ওয়ার্ড দাগায় নিব। যেমন ধরেন এখানে অ্যালেক্স একটা নাম দিছে, এই নামটা যেখানে আছে ওইখান থেকে আমরা 32-এর অ্যান্সার পাইতে পারি, আর তার আগে হইতেছে আমার 31-এর। তারপর নিউরোলজিক্যাল স্টাডিজ, ফর এক্সাম্পল কোন একটা এক্সাম্পলের কথা বলছে, ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট, কিছু একটা বলছে, ঠিক আছে? এই ধরনের যেইটা বেস্ট স্যুট করে, আমার এই যে এইখানে যতগুলো ইয়ে দেওয়া আছে ওইখান থেকে আমি কোনো একটা কিছু বসাই দিব। এখন সমস্যা হইতেছে এগুলা একদম এক্স্যাক্ট অ্যান্সার থাকবো না প্যাসেজের মধ্যে, আমার সিনোনিম ব্যবহার করবো, ঠিক আছে? তো আমি প্যাসেজ থেকে পাওয়ার পরে সুইটেবল কোন জিনিসটা আমার এইখানে থাকে, এই যে এই জিনিসগুলোর সাথে থাকে 31, 32, 33-এ। আর হ্যাঁ, আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ যে গ্রামাটিক্যালি সঠিক কিনা। যদি গ্রামাটিক্যালি সঠিক হয় আর আমার মিনিংটা আমি প্যাসেজের সাথে অনেকটাই মিল পেয়ে গেছি, তাইলে ওইটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? ফাইনালি ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন হইতেছে আমার ট্রু ফলস নট গিভেন এর মতোই, বাস এখানে আমার একটু নজর দিয়ে স্টেটমেন্টগুলো খেয়াল করা লাগে যে কি কথাবার্তা বলা হইতেছে বা রাইটার কি বলছে, ঠিক আছে? আর আমাদের চিরচারিত অভ্যাসের মতো আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো দাগায় নিব, ঠিক আছে? যেমন এইখানে একটা ওয়ার্ড বলছে ফ্র্যাক্টালস, যেখানে আছে ওইখান থেকে 34-এর অ্যান্সার। ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড আর্ট, ঠিক আছে? যেখানে সায়েন্স অ্যান্ড আর্ট নিয়ে একসাথে কথা বলছে ওইখানে অ্যান্সার। ওকে, আর ফাইনালি আমার একটা কথা বলছে এমসিকিউ যে হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল ফর দ্য আর্টিকেল, যে আমি কোন ধরনের একটা সাবটাইটেল দিব যদি এটার একটা সামারি করি। এখন ওইটা একদম সবার শেষে, তার মানে হচ্ছে আমার পুরো প্যাসেজটা পড়ার পরে একটা জেনারেল মিনিং বোঝার পরে আমার অ্যান্সার করা। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেনের কথা যদি বলি, যদি কারো এটা নিয়ে সিরিয়াস কোনো সমস্যা থাকে, তো আপনারা চাইলে প্যাসেজ 1-এর 1 থেকে 5 নম্বর পর্যন্ত যতগুলো ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমি প্লে লিস্টের লিঙ্কটা আশা করি এখানে দিয়ে দেবো, আই লিঙ্কে অথবা আই বাটনে, আর কি যাই হোক। এখন দেখা যাক আমরা কোয়েশ্চেন টাইপ করি। যেহেতু আমরা বলছিলাম যে এইগুলা একটা অর্ডারে আসে, এখন পড়ি আমরা কি বলছে। সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের কি খুঁজতে হইব, শেপ ম্যাচিং নিয়ে, শেপ ম্যাচিং টেস্ট ইন অর্ডার টু ইলাস্ট্রেট। যে শেপ ম্যাচিং একটা টেস্ট করা হয়েছে যেটা কোনো একটা কিছু ইলাস্ট্রেট করছে। এখন কি ইলাস্ট্রেট করছে ওটা আমার দেখতে হইব যে এই চারটার মধ্যে কোনটা। আমরা পড়তে থাকি যে শেপ ম্যাচিং কোথায় পাই আমরা। ওকে, we certainly do have an inclination to follow the crowd when asked to make simple perceptual decisions such as matching a shape. Okay, answer এখানে থাকার কথা। To its rooted image, example কি দিচ্ছে, people often choose definitively wrong answer if they see others doing the same. যে এর আগে আমার বলে নিছে যে we certainly do have an inclination to follow the crowd, যে অনেক মানুষ যে ফলো করে আমরা তাই, মানে মেজরিটি রুলস আর কি। এখন এইখানে আমার বলতেছে যে একটা এক্সাম্পল দিছে, যখন দেখতেছে পিপল অপশন চোজ এ ডেফিনেটলি রং অ্যান্সার যদি তারা দেখে অন্যান্য মানুষ এগুলো করতেছে, ঠিক আছে? তো এখন শেপ ম্যাচিং এর কথা বলছে কি জন্য, যে তারা ভুল করতেছিল, অনেক মানুষ যেটা ফলো করতেছিল তারাও ভুলভাবে এটা ফলো করতেছিল, দেখি আমরা এমন কিছু পাই কিনা। বলছে দ্য সাবজেক্টিভ নেচার অফ আর্ট অ্যাপ্রিসিয়েশন, আমরা অ্যাপ্রিসিয়েশন রিলেটেড কিছু পাইনি। শেপ ম্যাচিং এর কথা আমার যখন বলছে, শেপ ম্যাচিং এর মধ্যে আমার বলছে তারা ক্রাউড রে ফলো করে, ঠিক আছে? দ্য রিলায়েন্স অফ মডার্ন আর্ট অন অ্যাবস্ট্রাক্ট ফর্মস, অ্যাবস্ট্রাক্ট ফর্ম বা কাল্পনিক কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্সি আমরা মডার্নের কিছু পাই নাই শেপ ম্যাচিং এর ক্ষেত্রে। আওয়ার টেন্ডেন্সি টু বি ইনফ্লুয়েন্সড বাই দ্য অপিনিয়ন্স অফ আদার্স, হ্যাঁ আমরা এটা পাইছি যে কি, যে আমরা অন্যের অন্যের যেই ইয়াগুলো আছে, মতামত আছে বা কি বলে এটা, ওপিনিয়নের উপরে খুব ডিপেন্ড করে ইনফ্লুয়েন্সড হয়, ঠিক আছে? এ কমন প্রবলেম এনকাউন্টার উইথ দ্য প্রসেসিং অফ ভিজুয়াল ডাটার যে প্রসেসিং ওইটা নিয়ে কিন্তু আমরা কোনো কিছু পাইনি। আমরা কি পাইছি, আওয়ার টেন্ডেন্সি টু বি ইনফ্লুয়েন্সড বাই দ্য অপিনিয়ন্স অফ আদার্স, ঠিক আছে? আমরা এটা পাইছি। সেকেন্ড, আমরা বলছিলাম যে এখানে এই নামটা আছে ওইখানে আমার অ্যান্সার, ঠিক আছে? আর আমরা বলছিলাম যেহেতু এটা সেকেন্ড প্যারাগ্রাফে আছে, পসিবল এটা থার্ড প্যারাগ্রাফে থাকার কথা। আমরা দেখা যাক অ্যাঞ্জেলিনার ফাইন্ডিংস, ঠিক আছে? এই যে
of Boston College কিছু একটা বলছে, ডিবেট বাই আস্কিং ভলান্টিয়ার্স টু ভিউ পেয়ার্স অফ পেইন্টিং, যে কি করছে ভলান্টিয়ারদের কাছে কিছু জোড়া বা কিছু পেইন্টিং দেখাইছে, ইদার দ্য ক্রিয়েশন অফ ফেমাস অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট অর দ্য ডুডলস অফ ইনফ্যান্টস, চিমস অর এলিফ্যান্ট। তো সে একটা এক্সপেরিমেন্ট করছে ভলান্টিয়ারদের নিয়ে, যেখানে অনেক পপুলার একটা আর্টিস্টের ছবিগুলোও ছিল, বানর বা ছোট বাচ্চাদের অথবা এলিফ্যান্টের ছোট কি বলে হাতিগো যারা আর্ট করছে বিভিন্ন কিছু, ওইগুলোও তারা এখানে দিছে, ঠিক আছে। দে দেন হ্যাড টু জাজ হুইচ দে প্রিফার। তো তাদের কাছে এটা দেখানোর পরে তাদের কাজ ছিল হইতেছে এইখান থেকে তারা কোনটারে বেশি পছন্দ করতেছে ওইটা দিকে যাও, ঠিক আছে। এ থার্ড অফ দ্য পেইন্টিং ওয়ার গিভেন নো ক্যাপশনস, যে 3/1 কোনো ক্যাপশন দেওয়া হয় নাই। ওয়াইল মেনি ওয়ার লেভেলড ইনকারেক্টলি, ভলান্টিয়ার্স মাইট থিঙ্ক they were viewing at Jim's messy brushstrokes when they were actually seeing an acclaimed masterpiece. তারা কি করছে, তারা ভুল ব্যাখ্যা দিছে বা ভুল মার্কিং করছে যে এইটা তারা করছে, এইটা হয়তো বানর করছে, যখন তারা দেখতেছে একটা আর্টিস্ট করছে, ভুল করছে, ঠিক আছে। তারপর বলছে ইন ইচ সেট অফ ট্রায়ালস ভলান্টিয়ার জেনারেলি প্রিফার্ড দ্য ওয়ার্ক অফ রিনাউন্ড আর্টিস্ট, যে প্রত্যেকটা টেস্টের মধ্যে এটা ইম্পর্টেন্ট কি result. In each set of trials, volunteers generally preferred the work of renowned artists, even when they believed it was by an animal or child. যে তারা প্রত্যেকটা ট্রায়ালের মধ্যে রিনাউন্ড আর্টিস্ট যারা ছিল তাদের যেই আর্টিস্টিক জিনিসগুলো আছে বা পেইন্টিং আছে ওইটা প্রেফার করছে, যদিও তারা মনে করতেছিল এটা কোনো জন্তু বা কোনো বাচ্চা বানাইছে আর কি। ইট সিমস দ্যাট ভিউয়ার ক্যান সেন্স দ্য আর্টিস্ট ভিশন ইন পেইন্টিংস, যে এটা মনে হইতেছিল যে তারা আর্টিস্টের ভিশন বুঝতে পারতেছে, ইভেন দে ক্যান্ট এক্সপ্লেন হোয়াই, যদিও তারা এটা সম্পর্কে কিছুই জানে না যে আসলে এটার মিনিংটা কি। ওকে, আমরা দেখি এমন কিছু পাই কিনা। আমরা বলছে অ্যাঞ্জেলিনা হাউলি ডোলেন্স ফাইন্ডিং ইন্ডিকেট দ্যাট পিপল, যে সে কিছু একটা ফাইন্ড করছে, ওই যে অ্যাঞ্জেলিনা ভলান্টিয়ারদের নিয়ে কোনো কাজ টাজ করছিল, ঠিক আছে, ওইটার কথা বলতেছে। মোস্টলি ফেভার ওয়ার্কস আর্ট হুইচ দে নো ওয়েল। আমরা কি জানি নো ওয়েল, তাদের তো অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন কিছু দিছে, তারা তো জানতোই না কোনটা কি করছে, তার মানে বাদ। হোল্ড ফিক্সড আইডিয়াস অ্যাবাউট হোয়াট মেক্স আ গুড ওয়ার্ক অফ আর্ট। তারা তো কয়েকটা ক্যাটাগরির পেইন্টিং দেখছে, তো তারা তো জানে না যে কোনটা গুড ওয়ার্ক। আমরা গুড ওয়ার্ক রিলেটেড কিছুই পাইনি, যে কোনো একটা লেভেল আছে যে এইটা গুড ওয়ার্ক, এমন কিছু আমরা পাইনি, ফিক্সড আইডিয়া পাইনি। আর অফেন মিসলেড বাই দেয়ার ইনিশিয়াল অ্যাকসেপশনস অফ এ ওয়ার্ক অফ আর্ট। মিসলিডিং কোনো কিছু পাইছি না, তারা ভুল লেভেল করছিল এটা পাইছি, ঠিক আছে, কিন্তু কোনো এক্সপেকটেশন রিলেটেড কোনো কিছু আমরা পাইনি, ঠিক আছে। এক্সপেকটেশন রিলেটেড যে তাদের তো দেখাইছে যে হ্যাঁ এগুলো হচ্ছে চিমসের, এগুলো বাচ্চাদের, এরকম এক্স্যাক্ট বলে নাই, যার কারণে এখানে এক্সেপশনের বা কি বলে এক্সপেকটেশনের কোনো কিছু থাকার কথাই না। হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারসিভ দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্য ওয়ার্ক অফ আর্ট, যে কোনো একটা আর্টের পিছনে তাদের যে ইন্টেনশন আছে ওইটা তারা বোঝার জন্য চেষ্টা করতেছিল বা বুঝতেছিল, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা পাইছিলাম যে যদিও তারা জানে না যে আসলে আর্টটা কি, আর্টের মিনিংটা কি, তারপরও তারা মনে করতেছিল যে হ্যাঁ এইটা আর আর্টগুলো হচ্ছে এমন, যে তারা পপুলার আর্টিস্টদের ইয়েগুলো আর্টগুলো প্রেফার করতেছিল, কারণ ওইটা তাদের বেশি কি বলে আকর্ষণীয় মনে হইতেছিল, যেমন তারা বুঝতেছিল যে আর্টে কি বলতেছে, ঠিক আছে। রেজাল্ট অফ স্টাডিজ ইনভলভিং রবার্ট পলস পিসেস সাজেস্ট দ্যাট পিপল। এখন রেজাল্ট খুঁজবো কিসের, রবার্ট কিছু একটা এই লোকের নাম খুঁজবো আগে, তারপরে সে কোন ধরনের স্টাডি করছে বা কোন ধরনের রেজাল্ট পাইছে ওইটা দেখা যাক। এই যে রবার্ট পেপারেল, an artist based on যেটা হোক, creates ambitious work that are neither entirely abstract nor clearly representational, যে সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট না আবার সরাসরি যে বোঝা যায় এমনও না। In one study, Pepperell and his collaborators asked volunteers to decide how powerful they considered an artwork be, ঠিক আছে। তারা বলতেছিল কিছু ভলান্টিয়ার আনছে, তারপরে কোন আর্টওয়ার্কটা কত পাওয়ারফুল এটা জিজ্ঞেস করছে, and whether they saw anything familiar in the piece. The longer they took to answer these questions, the more highly they rated the piece under security. Security means হচ্ছে thinking, ঠিক আছে। এখন এটারে আরেকটু এক্সপ্লেইন করা যায় যে আসলে সিকিউরিটির মানেটা কি, অবজারভেশন জিনিসটা আসলে কি। And the greater the neutral activity, it would seem that the brain sees these images as puzzles, and the harder it is to decipher the meaning, more rewarding is the moment of recognizing, যে পাজল ওইটা যত বেশি দেখবো
তত ওইটারে কমপ্লেক্স মনে হইব বা ওইটা সলভ করতে তত বেশি মজা লাগবে, ঠিক আছে? এই জিনিসটাই বলা হইতেছে সিকিউরিটি মানে অবজারভেশন। ওকে, এখন দেখি আমরা এমন কিছু পাইছি কিনা। রবার্ট পলের কাছ থেকে আমরা কি পাইছি, সে কি ফাইন্ডিং পাইছে যে মানুষ যত বেশি কোনো একটা কিছু দেখতেছে, যত একটা কোনো কিছু অবজার্ভ করতেছে, তত ওইটা তার কাছে মজা লাগতেছে বা অত ওইটার পাজল মনে করতেছে বা অত ওইটা সলভ করার ক্ষেত্রে সেই কি বলে ওটা রেটিং বেশি দিতেছে এমন কিছু একটা। দেখি আমরা এমন কিছু পাই কিনা। কি বলছে, ক্যান অ্যাপ্রিশিয়েট এ পেইন্টিং উইদাউট ফুলি আন্ডারস্ট্যান্ডিং। পেইন্টিং এর আন্ডারস্ট্যান্ডিং এর কিছু বলছে না, পেইন্টিং এর আন্ডারস্ট্যান্ডিং এর কিছু বলে নাই। ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট আ পেইন্টিং রিপ্রেজেন্ট। হ্যাঁ, আমরা এটা দেখছি কি জন্য, যত বেশি তারা সময় নিতেছিল ওর পেইন্টিং গুলো দেখার জন্য, তত তারা মনে করতেছিল একটা পাজল। কি জন্য, ওইটা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্টও ছিল না, আবার সরাসরি কোনো একটা কিছু রিপ্রেজেন্টও করতেছিল না। আচ্ছা, তারপরেগুলো আমরা পড়ি। ভেরি ওয়াইডলি ইন দ্য টাইম দে স্পেন্ড লুকিং অ্যাট দ্য পেইন্টিং। আচ্ছা, আমরা কোনো টাইমের ভ্যারাইটি পাইছিলাম যে এই লোকগুলো এতক্ষণ দেখছে, এই লোকগুলো এতক্ষণ দেখছে, কোনো ভ্যারাইটি কিন্তু আমরা পাইনি। জেনারেলি প্রিফার রিপ্রেজেন্টেশনাল আর্ট টু অ্যাবস্ট্রাক্ট আর্ট। এখন এইটা কোনো হইবই না, কি জন্য আমরা পড়তেছিলাম এই যে বান্দা রবার্ট কিছু একটা, তার আর্টগুলো রিপ্রেজেন্টেশনালও ছিল না পুরোপুরি, আবার অ্যাবস্ট্রাক্টও ছিল না, তো এটা বাদ। তো আমার ফাইনাল অ্যান্সার বি হয়। তারপর বলছে ফিফথ প্যারাগ্রাফের মধ্যে বলছে হোয়াট ডু এক্সপেরিমেন্ট ডিসক্রাইব ইন ফিফথ প্যারাগ্রাফ সাজেস্ট অ্যাবাউট দ্য পেইন্টিং অফ মন্ডোরিয়ান। ওকে, আমরা দেখি মন্ডোরিয়ান কি বলছে। ফিফথ প্যারাগ্রাফ বলছে, and what about artists such as Mondrian বা কিছু একটা, whose painting consists exclusively of horizontal and vertical lines encasing blocks of colors। বলছে Mondrian's works are deceptively simple. Deceptively means মনে হয়, দেখতে মনে হয় যে হ্যাঁ সিম্পল, but eye tracking studies confirm that they are meticulously composed। কিন্তু স্টাডি বলতেছে যে না, আসলে কাহিনী এটা না, and that simply rotating a piece radically changes the way we view it। যে যখন আমরা এটার কোনো একটা অংশ চেঞ্জ করি, রোটেট করি, তখন পুরো মিনিং চেঞ্জ হয়ে যায়। ওকে, এইটা ছিল হইতেছে মন্ডোরিয়ানের ওয়ার্ক। আমরা দেখি অ্যান্সার। হোয়াট ডু এক্সপেরিমেন্ট ডিসক্রাইব। আচ্ছা, স্টাডিজ কি বলছিল যে দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার। পসিবল, হ্যাঁ। দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন আ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস। আচ্ছা, অনেকগুলো ওয়েতে আমার এটা ডিসক্রাইব করা সম্ভব, আমরা পাইছি না। দি চ্যালেঞ্জ আওয়ার অ্যাজাম্পশনস অ্যাবাউট শেপ অ্যান্ড কালার, এমন কিছু পাইছি। ওকে, আরেকবার পড়া যাক যে এমন কিছু পাইছি কিনা। With the original, volunteers' eye tended to stay longer on certain places in the image, but with the altered versions, they would fit across a piece more rapidly। যাই হোক, যে এটা ভ্যারি করছে যে মানুষ কিভাবে এটা দেখতেছে, ঠিক আছে? তারা কিছু কিছু অংশের মধ্যে বেশি তাকাইতেছিল, কিছু কিছু অংশের মধ্যে কম তাকাইতেছিল। As a result, the volunteers considered the altered version less persuasible or pleasurable when they later rated the work। আচ্ছা, আমরা এখানে কালার বা শেপ নিয়ে কোনো কথাবার্তা আমরা পাই নাই, ঠিক আছে? আমরা পাইছি যে কোনো একটা শেপের মধ্যে তারা বেশিক্ষণ তাকাইতো বা কম তাকাইতো, পাইনি। দে আর ইজিয়ার টু অ্যাপ্রিশিয়েট দ্যান মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডস। না, এমন আমরা কোনো কিছু অ্যাপ্রিসিয়েশন নিয়ে কথাবার্তা বলেনি, বাস বলছে ওইটা প্লেজারেবল কম, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েশন নিয়ে আমরা কোনো কিছু পাইনি। স্পেশালি যখন অন্যান্য অ্যাবস্ট্রাক্ট আর্টের সাথে বা ওয়ার্কের সাথে তুলনা করা হইতেছে, আমরা কি পাইছি, দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দ্যান দে অ্যাপিয়ার। দ্যান দে অ্যাপিয়ার মিনস আমরা কোথায় পাইছিলাম, ডিসেপটিভলি সিম্পল। ডিসেপটিভলি সিম্পল, তার মানে আমার অ্যান্সার এইটার পসিবল এ, এটার অ্যান্সার পসিবল এ। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ। এখন আমরা মুভ করব হইতেছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস। ওকে, আমরা যেহেতু এখন এই পার্টটাতে বা সামারি কম্পিটিশন বা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এটা যেহেতু করতেছি, এটার মধ্যে একটা জিনিস মাথায় রাখা উচিত, যখন আমরা সামারি বলতেছি আমরা জানি না কোন জিনিসটা সামারি। এখানে বলতেছে আর্ট অ্যান্ড দ্য ব্রেইন, এখন আমার পুরো প্যারাগ্রাফটার প্যাসেজের মধ্যেই আর্ট অ্যান্ড ব্রেইন রিলেটেড কথাবার্তা আছে, তার মানে অ্যান্সার যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো প্যারাগ্রাফে হতে পারে, তার মানে কোনো একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ থেকে আসবো এইটার কোনো গ্যারান্টি নাই, যেটা খুব রেয়ার, তবে হয়, হ্যাঁ হয়। যার জন্য এই কোয়েশ্চেনগুলার করার জন্য সব থেকে ভালো জিনিস হইতেছে আগে কইরা নেওয়া বাকিগুলো, যতগুলো কোয়েশ্চেন আছে বাকি ওইগুলো করে নেওয়া, ঠিক আছে? আর এইখানে যেগুলো অবভিয়াস আছে, অবভিয়াস জিনিস আছে, যেমন এখানে একটা নাম আছে, যেখানে আমার এই নামটা দেওয়া আছে ওইখানে আমার অ্যান্সার, এটা আমরা জানি, ঠিক আছে? আর এইখানে যেমন বলছে নিউরোলজিক্যাল স্টাডিজ, তারপরে আর কি বলছে দ্য ইম্প্যাক্ট হুইচ ইমপ্রেশনিস্ট পেইন্টিংস হ্যাভ অন আওয়ার কিছু একটার মধ্যে। তো এই ধরনের একটা মজার বিষয় হইতেছে, আমরা সবগুলো করার পরে যেসব প্যারাগ্রাফগুলো থাইকা যায় অনেক সময় ওগুলোর মধ্যে অ্যান্সার থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস আছে যে আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ি নাই, তো পসিবিলিটি আছে 31-এর অ্যান্সারটা ওইখানে থাকতে পারে। তো আমরা দেখা যাক।
আমরা আমাদের কিওয়ার্ড দাগায় নিয়েছি, এখন দেখা যাক an emerging discipline called neuroaesthetics. Okay, neuroaesthetics পাইছি আমরা, in seeking to bring scientific objective to the study of art and has already given us a better understanding of many masterpieces. Okay, এখানে আমার বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং আর্ট রিলেটেড আর নিউরোঅ্যাস্থেটিক্স এর বিভিন্ন জায়গা এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে, ঠিক আছে। দ্য ব্লার্ড ইমেজারি of impressionist paintings আমরা পাইছি seems to stimulate the brain's amygdala, something like that. For instance means for example, তার মানে আমরা মোটামুটি আমাদের কিওয়ার্ড দুইটা পাইছি প্লাস এক্সাম্পল পাইছি। since the amygdala plays a crucial role in our ফিলিংস, যে ওইটা কি করে অ্যামিগডালা, একটু আগে আমরা পড়ছি যে এইগুলা কি করে আমাদের অ্যামিগডালাটা, ব্রেইনের অ্যামিগডালাটারে স্টিমুলেট করে। আর এখানে বলতেছে যে অ্যামিগডালাটা প্লেস আ ক্রুশাল রোল ইন আওয়ার ফিলিংস, যেটা কি করে একটা ক্রুশাল রোল প্লে করে আমাদের ফিলিংসের মধ্যে। দ্যাট ফাইন্ডিং মাইট এক্সপ্লেইন হোয়াই মেনি পিপল ফাইন্ড দিস পিসেস সো মুভিং। ওকে, আমরা দেখি আরেকবার কোয়েশ্চেনটা পড়ি যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে কি বলছে। দ্য ডিসিপ্লিন অফ নিউরোএস্থেটিক্স এইমস টু ব্রিং সায়েন্টিফিক অবজেক্টিভ টু দ্য স্টাডি অফ আর্ট। ওকে, ওগুলো আমরা পড়ছি। নিউরোলজিক্যাল স্টাডিজ অফ দ্য ব্রেইন ফর এক্সাম্পল ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট, হুইচ ইম্প্যাক্ট মিনস স্টিমুলেট করে যেটা ইমপ্রেশনের পেইন্টিংস হ্যাভ অন আওয়ার, ওই যে অ্যামিগডালা যেটা আমরা পাইছিলাম ওইটা কি স্টিমুলেট করে বা কিসের উপরে ক্রুশাল ফ্যাক্ট করে বা ক্রুশাল ইফেক্ট করে বা ইম্প্যাক্ট করে, কি ছিল এটা? ফিলিংস। আচ্ছা, এখন আমার এইখানে কি কোনো ফিলিংস রিলেটেড কিছু আছে? এখন ফিলিংস রিলেটেড কি আছে? ইন্টারপ্রিটেশন, না কমপ্লেক্সিটি, না ইমোশনস? ফিলিংস, ইমোশনস। তো আমার এইখানে আমি বলতেই পারি যে আমার পসিবল অ্যান্সারটা হইতেছে সি। তারপর বলছে অ্যালেক্স ফোরসাইথ, সামথিং লাইক দ্যাট। তো যেখানে আমার এটার নামটা আছে ওইখানে আমার অ্যান্সার। আমরা পড়ি, কোথায় আসছিলাম আমরা লাস্টে, এইখানে আমরা ওইখানে কোনো নাম পাই নাই। ওকে, এই যে আমার অ্যালেক্স কিছু একটা নাম বলছে। ইন আদার এক্সপেরিমেন্ট অ্যালেক্স ফোরসাইথ অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুল অ্যানালাইজড ভিজুয়াল intricacy of different pieces of art. Okay, intricacy means it's a complexity. So আমরা পড়তেছি the analyze the visual complexity of different pieces of art and her results suggest that many artists use a K level of detail. K level of detail. Okay, K level of detail মানেটা কি? কি মানে হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ডিটেলস উল্লেখ করে, তার মানে কমপ্লেক্সিটি। এখানে সে পড়াশোনা কি করতেছে বা কি নিয়ে আলোচনা করতেছিল? ইন্ট্রিকেসি। ইন্ট্রিকেসি মিনস হচ্ছে কমপ্লেক্সিটি। তো প্রত্যেকটা আর্টিস্ট কি করে? কে লেভেলের ডিটেলস দেয়, তার মানে কে লেভেল পর্যন্ত কমপ্লেক্স বানায়। কি জন্যে? টু প্লিজ দ্য ব্রেইন, যাতে আমাদের ব্রেইন কি করে? খুশি হয় বা আনন্দ পায়। তো লিটল অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ বোরিং, যদি কল্প দেওয়া হয় তাহলে বোরিং, বা টু মাচ রেজাল্টস ইটস কাইন্ড অফ প্রিসেপচুয়াল ওভারলোড, যে যদি বেশি দেওয়া হয় তাহলে আমাদের ওই জন্য এটা বেশি হয়ে যায়, অ্যাকর্ডিং টু ফোরসাইথ। আচ্ছা, সে কি বলতেছে যে যত আর্টিস্ট আছে তারা কি লেভেলের ডিটেল দেয়, ঠিক আছে, বা কমপ্লেক্স বানায়, তবে অনেক বেশি না বড় কমও না। ওকে, আমরা পড়ি যে আমার এখানে কি চাইছিল। অ্যালেক্স ফোরসাইথ অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুল believes many artists give their works the precise degree of কি দেয়? ডিটেল দেয়। ডিটেলের সাথে এখানে কিছু আছে, কি মিলে? সে কি নিয়ে পড়াশোনা করতেছিল? কমপ্লেক্সিটি, ঠিক আছে। ডিটেল মানে কি? কমপ্লেক্সিটি। আর কি কি হইতে পারে? যে ইন্টারপ্রিটেশন, না মুভমেন্টস, না কনসার্ন, না স্কিল। কি লেভেল অফ স্কিল? সম্ভব না, গ্রামাটিক্যালি ভুল। ইমেজেস, না লেআউট। আমরা লেআউট নিয়ে কোনো কিছু পড়ছি না, কি নিয়ে পড়তেছি? যে ওইটার কমপ্লেক্সিটি নিয়ে পড়তেছি, যেটার আমার ডাইরেক্ট এখানে কিছু একটা দেওয়া আছে, কমপ্লেক্সিটি। তো আমি সরাসরি বলবো যে 32 এর অ্যান্সার হইতেছে বি। ফাইনালি লাস্ট, শি অবজার্ভস, তার মানে হচ্ছে শি অবজার্ভ, যেখানে অ্যালেক্স ফোরসাইথ আছে ওইখানে আমার এটা। শি অলসো অবজার্ভস দ্যাট প্লিজিং ওয়ার্কস, যেগুলায় মানুষ খুশি হয়, আর্টগুলো আছে অফ আর্ট অফেন কন্টেইন সার্টেন রিপিটেড, যে যেগুলো খুবই প্লিজিং মানুষের জন্য, ওইগুলোর মধ্যে কিছু রিপিটেড আছে, কিছু জিনিস রিপিটেড আছে। কি জিনিস? হুইচ অকোয়ার ফ্রিকোয়েন্টলি ইন ন্যাচারাল ওয়ার্ল্ড, যেগুলো ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে ফ্রিকোয়েন্টলি আসে। এখন কোন জিনিসটা রিপিট হয় ওই জিনিসটা আমার খুঁজতে হবে। ওকে, বলছে according to Forsyth, what's more appealing pieces, both abstract and representational, show signs of fractals. Fractals means patterns, repeated motifs recurring in different scales. Fractals are common throughout nature, ঠিক আছে, যেগুলো নেচারে কমন, আমরা কিন্তু পুরো জিনিসটাই পাইছি। ফর এক্সাম্পল, কি আছে, কি এমন বারবার রিপিট হয়? দ্য শেপস অফ মাউন্টেন পিকস, ঠিক আছে, or the branches of trees. It is possible that our visual system, which involved in the great outdoors, find it easier to process such patterns. এই যে patterns means fractals. ওকে, এখানে আমরা দেখতেছি যে যে কোনো আর্ট যেগুলো খুবই পপুলার বা যেগুলো খুবই পারসেপচুয়াল এমন কিছু একটা, তো সেগুলোর মধ্যে রিপিটেড কিছু জিনিস আসছে। কি? বিভিন্ন ধরনের মাউন্টেন, গাছ, বিভিন্ন ধরনের ব্রাঞ্চেস, ঠিক আছে,
এগুলো পেইন্টিং এর মধ্যে আসছে বা আর্ট ওয়ার্কের মধ্যে আসছে। এখন আর্ট ওয়ার্ক বলতে কিছু আছে, আমার ইন্টারপ্রিটেশন বলতে আমি কিছুই পাইনি। মুভমেন্ট না, পেইন্টিং এর মধ্যে এই ধরনের কোনো মুভমেন্ট ছিল না। কনসার্ন না, স্কিল না, লেআউটের কথা বলছি না, কি আসছে কিছু ফ্র্যাক্টালস আসছে যেগুলো ইমেজের মধ্যে থাকে বা আর্টের মধ্যে থাকে, মাউন্টেন পিক, ব্রাঞ্চেস, এগুলো কি পেইন্টিং। পেইন্টিং এর সিনোনিম এখানে কি আছে, ইমেজেস। তোমার অ্যান্সার এইচ হওয়ার কথা। এখন আসা যাক হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন। এখানে যে ফোরসাইট বলছে, আমরা ফোরসাইট কিন্তু পাইছি, ফোরসাইটের পুরো জিনিসটা আমরা পড়ছি। দ্য ফাইন্ডিং কন্ট্রাডিক্টেড প্রিভিয়াস বিলিভস অন দ্য ফাংশন অফ ফ্র্যাক্টালস ইন আর্ট। আচ্ছা, ফ্র্যাক্টাল রিলেটেড কোনো কিছু আমরা পাইছি, হ্যাঁ আমরা ফ্র্যাক্টাল রিলেটেড পড়ছি, কিন্তু এইটা পাই নাই যে এই ফ্র্যাক্টালগুলা প্রিভিয়াস যে আর্টগুলো ছিল ওটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে, মানে মোটামুটি মারামারি করতেছে বা অপোজ করতেছে, এমন কিছু পাইছি আমরা পাইনি। যেহেতু যে পিছনের কোনো কিছুর সাথে আমার কোনো ইয়ে আছে, কি বলে, দ্বন্দ্ব আছে কিনা বা কন্ট্রাস্ট আছে কিনা পাইনি আমি, তো আমি বলতেই পারি যে এইটা আমরা পাইনি, বলতেই পারি এটা আমরা পাইনি। ওকে, সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরনস। ওকে, যেইখানে মিরর নিউরন আছে ওইখানে আমার অ্যান্সার। এখন কথা হচ্ছে এই যে আমরা যে সামারি কম্পিটিশন করলাম, এখানে কিন্তু আমার কোনো কিছু এক্স্যাক্ট সেম ছিল না, আমরা সিনোনিম ব্যবহার করছি, ঠিক আছে, আমরা আমাদের বুঝে নিতে হয়েছে। তো একটা জিনিস সিনোনিম কিওয়ার্ড নিয়ে মাথায় রাখা দরকার, যে কিওয়ার্ডগুলো আসলে আমাদের লোকেশন ফাইন্ড করার জন্য ব্যবহার হয়। এক্স্যাক্ট ওইটা যেখানে আছে আমার এক্স্যাক্ট অ্যান্সার দিব না, আমাদের বুঝে নিতে হইব। তার মানে কিওয়ার্ডগুলো শুধুমাত্র আমাদের লোকেশন বার করার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। যখন আমি লোকেশন পাই গেছি, তখন আমি শুধুমাত্র ওই আশেপাশের লাইনগুলো ভালো মতন ফোকাসড হইয়া পড়বো, তারপর হইতেছে অ্যান্সারের সাথে মিলাবো, ঠিক আছে, বা কোয়েশ্চেনের সাথে মিলাবো। যদি হয় ইয়েস, যদি উল্টা হয় নো, যদি না পাই নট গিভেন। বলছে সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন রিকোয়ার ফার্দার ভেরিফিকেশন। যে এই দুইটা নিয়ে, মিরর নিউরনস নিয়ে আর অ্যাপ্রিসিয়েশন, অনেক ফার্দার ভেরিফিকেশনের প্রয়োজন হয় কিনা আমরা পড়তে থাকি। মিরর নিউরন, এই যে আমার একদম কোড করে দিয়ে রাখছে মিরর নিউরনস, ঠিক আছে, একদম কোড করে রাখছে। মিরর নিউরনসের মধ্যে কি বলছে এখন আগে পরে আমরা পড়ি। দিস মে বি ডাউন টু আওয়ার ব্রেইনস মিরর নিউরনস হুইচ আর নোন টু মিমিক আদার অ্যাকশনস। দ্য হাইপোথিসিস উইল নিড টু বি থ্রোলি টেস্টেড। যে এই হাইপোথিসিসটা আরও থ্রোলি টেস্ট করতে হবে। হাউএভার it might even be the case that we could use neuroaesthetics studies to understand the longevity of the some war pieces of artwork. আচ্ছা, এখানে আমরা মিরর নিউরনস বলতে কি পাইছি, যে এইটা এই হাইপোথিসিসটা আরো থরলি টেস্ট করা দরকার। আর আমার কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেন আমারে বলছে যে সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন রিকোয়ার্ড ফার্দার ভেরিফিকেশন। হ্যাঁ, মিরর নিউরনের যে হাইপোথিসিস আছে ওটা ফার্দার ভেরিফিকেশন আমার দরকার আছে, ঠিক আছে, যেহেতু দরকার আছে তার মানে আমি বলবো এটা হইতেছে ইয়েস। People's taste in painting depends on entirely on the current aesthetic trends. Okay, আমার এখানে কিওয়ার্ড কি, কারেন্ট অ্যাস্থেটিক আর্টিস্টিক ট্রেন্ডস, সরি, অফ দ্য পিরিয়ড। এখন আমার খুঁজতে হইব যে আসলেই কি পিপলের টেস্টগুলা কোনো কিছুর সাথে কি বলে কারেন্ট অ্যাস্থেটিক ট্রেন্ড, আর্টিস্টিক ট্রেন্ডের সাথে ডিপেন্ড করে কিনা, তার উপরে ডিপেন্ড করে কিনা আমরা দেখি। ওকে, কি বলছে, it might even be the case that we could use neuroaesthetic studies to understand the longevity of sub-pieces of artwork, while the fashions means trends of the time might shape what is currently popular. যে ফ্যাশনগুলো অনেক সময় ডিসাইড করতে পারে যেগুলো কারেন্টলি পপুলার। ওয়ার্কস দ্যাট আর বেস্ট অ্যাডাপ্টেড টু ভিজুয়াল সিস্টেম, কমা দিয়ে বলছে, তার মানে আমি নতুন আরেকটা আইডিয়া দিতেছি বা আগের আইডিয়াটারে ফার্দার এক্সপ্লেইন করতেছি। ওয়ার্কস দ্যাট আর বেস্ট অ্যাডাপ্টেড টু আওয়ার ভিজুয়াল সিস্টেম মে বি দ্য মোস্ট লাইকলি টু লিঙ্গার ওয়ান্স দ্য ট্রেন্ডস অফ প্রিভিয়াস জেনারেশন হ্যাভ বিন ফরগটেন। যে যেইগুলো ভিজুয়ালি ভালোভাবে করা হয়েছে, যেমন একটু আগে আমরা কিন্তু পড়ছি যে যেগুলো ভিজুয়ালি প্লিজিং ওইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফ্র্যাক্টালস আছে, যেমন মাউন্টেন, ব্রাঞ্চেস বা বিভিন্ন শেপস, ঠিক আছে, ওইরকম যদিও যদি আমরা কারেন্ট ট্রেন্ডগুলো ভুলে যাই, ওই ধরনের কারেক্টলি প্রিজার্ভ করা বা বানানো ভিজুয়াল সিস্টেমে যাতে অ্যাডাপ্ট করা যায়, ওগুলো যদি আবারও আসে তাহলে ওগুলো আবারও ফেমাস হতে পারে, ঠিক আছে। তার মানে এইখানে আমরা কোয়েশ্চেনের সাথে আবার একটু পড়ি যে কোয়েশ্চেনে কি চাইছে, যে পিপল টেস্ট ইন পেইন্টিং ডিপেন্ড অন এন্টায়ারলি অন কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডস। না, একদমই না। কি জন্য আমরা বললাম যে পিপল যদি এই ট্রেন্ডটা শেষ হয়ে যায়, তারপরও ভিজুয়ালি অ্যাডাপ্টেড যদি হয় ওই আর্টটা, তাহলে ওইটা আবার ফেমাস হতে পারে বা আবার পপুলার হতে পারে। তার মানে এইটা কোন একটা আর্টিস্টিক ট্রেন্ডের উপরে বা কোন একটা পিরিয়ডের ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে না। যেহেতু করে না, তো আমি বলতেছি যে না, করে না, নো। তারপরে সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন দ্য প্রিসাইজ রুলস উইচ গভর্ন পিপলস রিয়েকশনস টু ওয়ার্ক অফ আর্ট। যে সায়েন্টিস্টদের কিছু ডিফাইন প্রিসাইজ রুলস বার করা দরকার, যেগুলা মানুষের রিয়েকশনগুলা ধরে ওয়ার্ক অন অফ আর্ট, যেটাই হোক। এখন আসা দেখা যাক, আমি ট্রান্সলেশনে খুবই খারাপ। It is early days of the field of neuroaesthetics.
It's still early days of the field of neuroaesthetics, and these studies are probably only a taste of what is to come. It would, however, be foolish to reduce art appreciation to a set of scientific laws. Laws means rules. বলছে এইটা ফুলিশ হইব, একটা ফুলিশ একটা কাজ হইব যদি আমরা এইটার যে অ্যাপ্রিসিয়েশনটা আছে ওইটারে কিছু সায়েন্টিফিক রুলস বা লজের মধ্যে আটকাই দিই। ঠিক আছে, তাইলে আমার এইখানে যে কোয়েশ্চেনটা করছে যে সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন দ্য প্রিসাইজ রুলস, যে সায়েন্টিস্টের উচিত কিছু প্রিসাইজ রুল বা ল বার করার জন্য হুইচ গভর্ন পিপলস রিয়েকশন টু ওয়ার্কস অফ আর্ট। কিন্তু আমার প্যাসেজের মধ্যে বলতেছে যে এইটা ভুল হইব, এটা ফুলিশ একটা কাজ হইব যদি আমরা বা সায়েন্টিস্টরা কি করে এই অ্যাপ্রিসিয়েশন আর্টের ওইটারে শুধুমাত্র কিছু লজের সাথে রুলসের সাথে আমরা যদি জোড়া দিয়ে দিই। যেহেতু উল্টা কথা পাইছি আমরা, তার মানে নো। Art appreciation should always involve taking into consideration the cultural context in which an artist worked. আচ্ছা, আর্ট অ্যাপ্রিসিয়েশনটা একটা কনসিডার করা দরকার যে আর্ট যারা বানাইছে বা আর্টিস্ট যারা করাইছে, যে কালচার নিয়ে করছে ওইটার উপরে ডিপেন্ড করে। এমন কিছু যদি আমরা পাই তার মানে ইয়েস, যদি না পাই তার মানে নট গিভেন, আর যদি উল্টাপাল্টা কোনো কথা পাই নো। ওকে, দেখা যাক কি বলছে। we shouldn't আমাদের উচিত না আন্ডারএস্টিমেট দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাইল অফ পার্টিকুলার আর্টিস্ট, যে কোনো একটা পার্টিকুলার আর্টিস্টের যে স্টাইল আছে ওইটারে আন্ডারএস্টিমেট করা উচিত না। their place in history and the artistic environment of the time, মানে কালচার। ওকে, আমাদের আন্ডারএস্টিমেট করা উচিত না কি কি কোন একটা আর্টিস্ট আর তার কালচার প্লাস হচ্ছে তার এনভায়রনমেন্ট এবং তার টাইম। এখন আমার প্রশ্নের মধ্যে কি বলছে আমারে, সরি অ্যাবাউট দ্যাট, বলছে art appreciation should always involve taking into consideration the cultural context in which an artist worked, যে আমাদের আর্টিস্ট কোন একটা এনভায়রনমেন্টে বা কোন একটা পিরিয়ডে বা কোন কালচারে কাজ করছে, আর্টটা তৈরি করছে, ওইটা কনসিডার করা উচিত। তো আমার ওইখানে কি বলছে, স্টুডেন্ট মানে আমাদের বাদ দেওয়া উচিত না। দেখো, বাদ দেওয়া উচিত না, যেহেতু বাদ দেওয়া উচিত না আর এখানে আমরা বলতেছে কনসিডার করা দরকার, তার মানে ইয়েস। Finally, it is easier to find meaning in the field of science than in that of art, যে সায়েন্সে বেশি সহজ কোন একটা মিনিং বার করা আর্টের তুলনায়। এমন কিছু পাইলে ইয়েস, আর যদি উল্টা কথা থাকে তার মানে নো, আর যদি না পাই তাহলে নট গিভেন। বলছে abstract art offers both a challenge and the freedom to play with different interpretation. In some ways it's not so different to science, যে কিছু কিছু ওয়েতে এটা সায়েন্সের থেকে খুব একটা ডিফারেন্ট না, where we are constantly looking for systems and decoding meaning so that we can view and appreciate the world in a new way. আচ্ছা, এখন আমরা কোয়েশ্চনে ফেরত যাই, sorry about that again. It is easier to find meaning in the field of science than in of art. আমরা বলছে আর্ট আর সায়েন্স অনেকটা একই রকম যখন আমরা মিনিং খুঁজতে যাই, কিন্তু আমরা কি পাইছি সায়েন্স বেশি ইজি বা আর্ট বেশি ইজি? পাইনি এমন কিছু। যেহেতু কথাই পাই নাই, তার মানে আমরা বলে দেবো এটা নট গিভেন যেটা নাই ওইটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। What would be the most appropriate subtitle for the article? আচ্ছা, নিচ থেকে পড়তে থাকি। How brain research has altered public opinion about abstract art. আচ্ছা, অপিনিয়ন চেঞ্জ নিয়ে কোনো কথাবার্তা পড়ছি আমরা পুরো প্যাসেজে? না, পড়ি নাই। A comparison of the neurological basis of abstract and representational art. আচ্ছা, আমরা কোথাও রিপ্রেজেন্টেশনাল বা অ্যাবস্ট্রাক্ট আর্টের কোনো কম্পারিজন বা কোনো কন্ট্রাস্ট পাইছি? না, পাই নাই। আমরা একটা প্যারাগ্রাফ পাইছিলাম যেখানে দুইটা নিয়ে আলোচনা করছে, তাও একসাথে মিক্সড। ঠিক আছে, তার মানে আমরা এটা পাইনি। Recent studies focusing on the neural activity of abstract artists. আচ্ছা, নিউরাল অ্যাক্টিভিটি, আর্টিস্টের নিউরাল অ্যাক্টিভিটির কথা কোথাও বলছে? কোথাও আমার বলে নাই, বাস আমার বলছে অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর তার উপরে বলছে ইট ইজ স্টিল আর্লি ডেজ ফর দ্য ফিল্ড অফ নিউরো অ্যাস্থেটিক্স, যে নিউরো অ্যাস্থেটিক্সের জন্য এটা এখনো নতুন জায়গা, তার মানে এটাও বাদ। তার মানে বাকি থাকতেছে শুধুমাত্র এ, তার মানে অ্যান্সার এ হওয়ার কথা। সাম সাইন্টিফিক ইনসাইটস ইনটু হাউ দ্য ব্রেন রেসপন্ডস টু অ্যাবস্ট্রাক্ট আর্ট। অবশ্যই কি জন্য? কারণ এখানে বিভিন্ন ধরনের ফাইন্ডিং আমরা পাইছি, মানুষের বিভিন্ন আর্টের উপরে কোন ধরনের ব্রেন অ্যাক্টিভিটি থাকে বা বোঝার বা অন্যান্য যতগুলো বিষয় আছে ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে পসিবল অ্যান্সার এইটাই যে হ্যাঁ, কিছু সাইন্টিফিক ইনসাইট যেখানে মানুষ কি করে বিভিন্ন আর্ট দেখে আর ওইটার উপরে রেসপন্ড করে। ওকে, তো এই ছিল হইতেছে আমাদের টোটাল প্যাসেজ 3 নিউরো অ্যাস্থেটিক্স।